হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবাই, কেমন আছেন? অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি। ব্লগটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের আগের দিনের। তো সকালবেলা উঠে আমি দেখলাম আম্মু ছাদে চলে গিয়েছে। এই ভিডিওগুলো কিন্তু আম্মুই করেছে। আম্মুর বাগানে কিছু ঢেঁড়স, দেন হচ্ছে মিষ্টি কুমড়া, শসা, তারপরে ফল, আরো অনেক কিছুই ছিল। তো এগুলো সব পারছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এত বড় একটা আম, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবে। তো এই ওয়েদার দেখার জন্যই আম্মু বেসিক্যালি ছাদে গিয়েছিল অ্যান্ড দেখতে পেলো আম্মুর বাগানে কিছু সুন্দর সুন্দর তাজা সবজি ধরেছে। এই রেমালের বৃষ্টিগুলোতে ভিজে, মানে ঘূর্ণিঝড়ের বৃষ্টিগুলোতে ভিজে আজকে আমার এই অবস্থা। যখন নই তখন আমি বৃষ্টিতে ভিজছিলাম, রাত 12টা, সকাল সন্ধ্যা, যখন ইচ্ছে তখন। এনিওয়ে, সো আম্মুকে বললাম যে আম্মু যেহেতু বৃষ্টি পড়ছে একটু খিচুড়ি খেলে মেবি ভালো লাগতো, জাস্ট বললাম। আর আম্মুর সাথে সাথে রেডি করা স্টার্ট করে দিল। আর আমার আম্মুর হাতে, মানে আমার খুব ফেভারিট হচ্ছে খিচুড়ি, বিরিয়ানি, এইসব, চিকেন ফ্রাই। তো এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিংগুলো, আমি কিছু দেখাচ্ছিলাম কিভাবে রান্না করছে। হ্যাঁ, খিচুড়ি সবাই রান্না করতে পারে, আই নো, বাট তারপরেও আমার ইচ্ছে করলো তাই আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর এই যে আমার আম্মুর রান্নাগুলা দেখে আমার মাঝে মধ্যে ইচ্ছে করে আমিও রান্না করি, এর মধ্যে এক্সপেরিমেন্ট করি। তো এইসব খাবারগুলো আসলে আমার রান্না করা খাবারগুলো আমার আম্মুকে বলে খুবই মজা। তো অনেক সময় লবণ কম হয়, চিনি কম হয়, কিছুই করা থাকে না। অ্যাজ আম্মুর আরো উৎসাহ দেওয়ার জন্যই বলে যে না, খুবই মজা হয়েছে। এনিওয়েজ, তো আমি পুরোপুরি ভিডিওটা করতে পারিনি। আবার বৃষ্টি স্টার্ট হচ্ছিল, তাই আমি আবার দৌড়ে গিয়ে ছাদে চলে যাই বৃষ্টি ভিডিও করার জন্য। অ্যান্ড দেন বৃষ্টিতে ভেজার পরে লাঞ্চ করে নিই। এই যে বেগুন ভাজা, আমাদের গাছের বেগুন ভাজা, দেন হচ্ছে ডিম, চিকেন ফ্রাই, খিচুড়ি, তারপর হচ্ছে শুকনা মরিচ, আমাদের চিটোয়ান ভাষায় এটাকে ফুজ্জে মরিচ বলে, খুবই মজা। ডোন্ট জাজ গাইস, আসলে আমার মনে হচ্ছিল একটু নেভেলে গিয়ে ঘুরে আসি। আমি জানি না কেন যেন খুবই যেতে ইচ্ছা করছিল। বৃষ্টি, তার মধ্যে অনেক বড় বড় ঢেউ আসবে, তো আমার দেখার খুবই ইচ্ছে করছিল। তাই বললাম আব্বু আম্মুকে যে চলো একটু দেখে আসি। তারপরে আব্বু আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা ক্রস করে পানি ভিতরে চলে আসছে। আর এই যে জোরে জোরে বড় বড় ঢেউ, মানে কি বলবো, সুবহানাল্লাহ, এত সুন্দর লাগছিল। আমি স্টোরি দেওয়ার পরে অনেকেই আমাকে ইনবক্স করেছেন, দেখ আপু আপনার কি ভয় লাগেনি, তোমার কি ভয় লাগেনি, অনেকেই মেসেজ দিয়েছে। কিন্তু কি করব বলেন, আমার না এই জায়গায় এই টাইমগুলোতে আমি অনেক, আমার ভালো লাগে। এই যে বড় বড় ঢেউ, এটা আমার নিজের চোখে দেখতে হবে, এটা আমার চোখের তৃষ্ণা। দেন এই যে ঝড়ো হাওয়া, সাথে বৃষ্টি, এই বৃষ্টিটাতে আমার ভিজতে হবে, মানে আর ঢেউ যে আসবে, ওই ঢেউয়ের পানি ছিটকাগুলো আমার মুখে লাগতে হবে, আমার হাতে লাগতে হবে। এই ছোটোখাটো ব্যাপারগুলো না আমাকে অনেক আনন্দ দেয়। আর আমি ছোটোখাটো এই মেমোরিজগুলো আমার লাইফে আমি ক্রিয়েট করে রাখতে চাই, যে মেমোরিজ হয়ে থাকবে আমার লাইফে। আমার ছোট্ট একটা জীবন, এই ছোট্ট একটা জীবনে অনেক ছোট ছোট চাওয়া পাওয়া, আহামরি কিছু। আর হ্যাঁ, জীবন তো একটাই, তাই ওই একটা জীবনটা কি আমি সুন্দরভাবে ন্যায়ভাবে বাঁচতে চাই। তাই সবার কাছে আমার একটাই মেসেজ, সবাই নিজেকে নিজে ভালোবাসতে হবে, নিজেকে নিজে হ্যাপি রাখতে হবে। এনিওয়েজ, তো রেমালের কারণে দোকান সব বন্ধ থাকার কারণে পেঁয়াজু খেতে পারে, তাই বাসায় এসে আম্মু পেঁয়াজু বানিয়ে দিল আমাদেরকে। এরপর রাতে আমি লেবুর কাজিটা রেডি করেছিলাম, এইটা রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটার সাথে হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল গরুর কালো ভুনা, আর তার সাথে গরুর কালো ভুনার কিছু এক্সট্রা তেল, মানে বুঝতেছেন, এটা কিন্তু চাটগাঁয়ের একটা ঐতিহ্যবাহী খাবার, গরুর কালো ভুনার সাথে লেবুর কাজি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম, বাই বাই।